প্রথম কথা যে আইজিপি চৌধুরী মামুনের রাজসাক্ষী হওয়াটা যে ঘটনা জুলাই আগস্টে ঘটেছে এবং যেভাবে আমরা বিচার প্রক্রিয়াটি আশা করছি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার টপ কমান্ডাররা যেভাবে বাংলাদেশে গণহত্যা করেছেন এবং প্রায় ১,৫০০ মানুষ নিহত হয়েছে, ২৫,০০০-এর উপরে মানুষ আহত হয়েছে। এই মামলার জন্য একজন চৌধুরী মামুনের রাজসাক্ষী হওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনি যদি একটু উপর থেকে দেখুন আমরা সর্বশেষ ২৪ ঘন্টা আগে বিবিসির যেই ফরেন্সিক রিপোর্টটা আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনা ওই হুকুমের আসামি হচ্ছেন, কেননা উনি নির্দেশ দিয়েছেন লেথাল ওয়েপন ইউজ করা এবং যা করলে মানুষের মৃত্যু ঘটে সেটি নিশ্চিত করতে। এবং উনি বলেছেন সবাইকে, সব বাহিনীকে বলা হয়েছে যে লেথাল ওয়েপন ইউজ করতে। তার মানে হচ্ছে যেই ১,৫০০ মানুষ মারা গেছে তার প্রত্যেকের হত্যার জন্য শেখ হাসিনাকে আপনি হুকুমের আসামি করতে পারেন। দেখুন, একজন মানুষের মৃত্যুর হুকুমের আসামির শাস্তি কি আমরা জানি। সেখানে যদি ১,৫০০ মানুষের মৃত্যুর হুকুমের আসামি শেখ হাসিনা হন তাহলে কি হতে পারে। এখন তারপরে যিনি এর দায়িত্বে ছিলেন তিনি হচ্ছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি, তার অধীনস্থ হচ্ছেন চৌধুরী মামুন। এখন ৩ জনের মধ্যে একজন আটক অবস্থায় আছেন, বাকি ২ জন তো পলাতক। কিন্তু যিনি আটক অবস্থায় আছেন তিনি যখন বলেন যে এই সমস্ত অভিযোগ, বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো এবং তার নিজের ব্যাপারে তিনি দোষ স্বীকার করেছেন, তিনি মনে করেছেন তিনি দোষী, তিনি এই কাণ্ড ঘটিয়েছেন, তিনি কারো নির্দেশে কিংবা নিজেকে আদিষ্ট হয়ে এই কাজ করেছেন। কাজেই এই মামলার খুব মোড় ঘুরানো ঘটনা হচ্ছে রাজসাক্ষী হওয়া। এবং আপনি দেখতে পাবেন এখন যখন রাজসাক্ষী কথা বলতে শুরু করবে, আপনি এতদিন আমরা বয়ানটি দেখেছি বাইরের থেকে, এখন আপনি ভেতরের বয়ানটি দেখতে পাবেন। তারা যখন ধরেন আমরা সেই ভিডিওটি দেখেছি যে একজনকে গুলি করলে একজন মরে, বাকিরা সরে না, তখন কিন্তু চৌধুরী মামুন সেখানে দাঁড়িয়েছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তার পাশেই দাঁড়িয়েছিলেন, পুলিশের লোক, এমনকি স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর সেখানে দাঁড়িয়েছিলেন। তার মানে তারা নিশ্চয়ই এইভাবে অনেক জায়গায় মিলিত হয়েছেন, সলা পরামর্শ করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। যেমন যখন শুট এট সাইট ঘোষণা করা হলো কিংবা ১৪ দলের নেতারা এসে শুট এট সাইটের জন্য আহ্বান জানালেন, এই ঘটনাগুলো আমাদের গণহত্যার খুব বড় ঘটনা। কারণ এই ঘটনার পরেই পুলিশ বেপরোয়া হয়েছে। বিবিসির রিপোর্টে যাত্রাবাড়ি খুনের যেই ঘটনা আমরা ৩৬ মিনিট ব্যাপী দেখলাম, বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঠিক কিছুক্ষণ আগের থেকে পালিয়ে যাওয়ার ১ ঘন্টা পর পর্যন্ত ৫২ জন মানুষকে হত্যা করা হয়েছে। কাজেই আপনাকে মনে রাখতে হবে এই শাস্তি, এই বিচার হতে হবে, এই শাস্তি তাদের পেতে হবে। চৌধুরী মামুনের রাজসাক্ষী হওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং ফরেন্সিকে বিবিসির রিপোর্টে, কারণ এই অডিও কিন্তু আমরা অনেক আগের থেকে দেখেছি যে এই নির্দেশের অডিও, কিন্তু বিবিসির মতো একটি অত্যন্ত ক্রেডিবল ইন্টারন্যাশনাল মিডিয়া আউটলেট তার রিপোর্টে যখন বলে যে তারা ফরেন্সিক করে দেখিয়েছে যে এটা শেখ হাসিনার ভয়েস, নিজস্ব ভয়েস, এখানে কোনো ডক্টরিং করা হয়নি। দেখুন, আমরা জয়ের একটা পোস্ট দেখেছি, উনি প্রথমে বলেছেন যে এটি আমাদের হলি আর্টিজানের সময় ব্যবহৃত, কিন্তু উনি ভুলে গেছেন যে ওখানে গণহারে হত্যার কথা থাকার কথা না, ওইখানে ৬-৭ জন আততায়ী হয়তো ছিল। আরেকটা জিনিস হচ্ছে, পরে দেখেছি তার সেই ফেসবুক পোস্ট উনি প্রত্যাহার করেছেন, উনি বলেছেন এটি এআই। এখন বিবিসি কিন্তু দুটি আপনার নেগেট করেছেন, একটি হচ্ছে যে এটি তার ভয়েস, কোনো এআই না, এবং এটি হলি আর্টিজান না, এটি জুলাই আগস্ট গণহত্যার সময় শেখ হাসিনা যেভাবে হুকুম দিচ্ছিলেন। দেখুন, এটাকে আমরা ইংলিশে বলছি অর্ডার, এটা কিন্তু কোনো দৈনিক, বিশেষ করে প্রথম আলোকে আমি দেখলাম অর্ডারের অনুবাদটি ঠিক করেননি, তাদেরকে এত সফট হলে হবে না, তাদেরকে অনুবাদ ঠিক করে করতে হবে। উনি অর্ডার দিয়েছেন যে এদেরকে খুন করা হোক, এদেরকে লেথাল ওয়েপন ইউজ করে মারা হোক। কাজেই এই অর্ডারের আসামি হচ্ছেন শেখ হাসিনা।